নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এই যে কাঁচা আম নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো কাঁচা আমের চচ্চড়ি বা শুকনো টক। প্রথমে দেখো, আমি আমগুলো এখানে কেটে নিচ্ছি। আমগুলো কচি কচিই আছে। ভীষণ গরম পড়েছে, জাস্ট নেওয়া যাচ্ছে না। আমার শ্বশুরমশাই বলছে যে খাবারে কিছু করো আর না করো, তেতোটা রাখো, টকটা রাখো। আর আমিও তোমাদের বলি, সত্যি ভীষণ গরম পড়েছে, খাবারের পাতে অবশ্যই তেতো আর টকটা রাখো, বেশি করে জল খাও। আর যারা আমাদের মতন বাইরে বেরোতে হয়, তাদের পকেটে অন্তত টক জাতীয় লজেস পকেটে রাখো বা পার্সে রাখো, প্রয়োজনে একটা করে খাও। দেখো, এখানে আমগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি আলাদা করে ডাল বানাচ্ছি, কারণ আমার বেবি সোনা তো টক খায় না, তার জন্য। আর আমার বড় খুব কম টক খায়, আমি একটু বেশি খাই, আমার শ্বশুরমশাই একটু বেশি খায়। তাই এই টকটা কি করব, যে যার মতন প্রয়োজন হবে সে নিয়ে খাবে ডালের ভেতর, বা এমনিও খেতে পারো। আমার দাঁত যেন শিলশিল করছে, মানে কি বলবো, এই আমগুলো কাটছি না। দেখো, আমগুলো কেটে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে নেব, আমের কষটা রয়েছে তো। এবার কড়াইতে তেল দিয়েছি। এবার আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। টক তো, একটু শুকনো লঙ্কা দিলে বেশ ভালো, সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতেও ভালো লাগে। এবার আমগুলো দিয়ে দিলাম। দেখো, ভালো করে নেড়ে নেব। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুনও দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই নুন দিলাম। তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো, নাড়তে নাড়তে কত কমে গেছে টক না। দেখো, এখানে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, জাস্ট একটু সেদ্ধ হবে, নাহলে ওই যে ডালের মধ্যে খেতে গেলে না শক্ত শক্ত ভালো লাগবে না। আমটা একটু নরম হবে, ডালের সঙ্গে খেতে ভালো লাগবে। আর আমি টক ডাল করলে না, আমি সামান্য একটু মিষ্টি দিই। আর কিন্তু এই সময় এত গরম পড়েছে তো, মিষ্টিটা না খাওয়াই ভালো ডালের সঙ্গে। তবে হ্যাঁ, টক মিষ্টিটা খাওয়া দরকার প্রত্যেকেরই।
ভালো করে নেড়ে নিচ্ছি, প্রায় হয়ে এসছে। আর বন্ধুরা, যারা বাইরে বেরো তোমরা হালকা জামা কাপড় পরবে আর জল অবশ্যই রাখবে। যাদের প্রয়োজন তারা বেরোবে, আর যাদের প্রয়োজন নেই তারা বেরোবে না। আমরা দুপুরবেলা যখন ফিরি এত কষ্ট হয় না, মানে কি বলবো, ট্রেনের সিটগুলো পেছনে হেলাং দিতে পারি না, এত কষ্ট হয়, মানে জান বেরিয়ে যায়। আবার যদি ছুটে ছুটে ট্রেন ধরতে হয়, মানে এত কষ্ট হয়। দেখো আমার আম চচ্চড়ি রেডি। বন্ধুরা দেখো, জিভে তো জল চলে এসছে, কে কে খাবে চলে আসো আমার বাড়ি। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।